একুশে পদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, পদকপ্রাপ্ত কৃতিজন এবং সম্মানিত সকল উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21শে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরও শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ,
valuable speech. সম্মানিত সুধী, এবারে রয়েছে আলোকচিত্র ধারণ পর্ব। পদক গ্রহণকারীগণকে মিলনায়তনের বাইরে নির্ধারিত ফটো বুথে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোকচিত্রে অংশ নেয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মানিত পদকপ্রাপ্তগণের ফটো সেশন শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, now we'll have a photo session. মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোকচিত্রে অংশ নেয়ার জন্য অনুরোধ করছি। মাননীয়